আজকে এই অনুষ্ঠানটি প্রথমত দুটো বিষয়, এক 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস, এবং একই সাথে আপনাদের সাথে বহুদিন ছিলাম, 17 প্রায় 18 বছর আপনাদের সাথে ছিলাম, বাট আগামী 25 তারিখে ইনশাল্লাহ আমি দেশে চলে যাচ্ছি। সেজন্যই আগামী 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘদিন পর তার এই প্রত্যাবর্তনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। দলীয় সূত্র জানায়, ওই দিন বেলা 11:15টায় তারেক রহমানকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। বিমানবন্দর এলাকা থেকে বের হয়ে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাতে রাজধানীর 300 ফিট এলাকায় বিশাল জনসমাবেশের আয়োজন করবে বিএনপি। তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে বৃহস্পতিবার সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বিএনপির শীর্ষ নেতারা। বৈঠকে বিমানবন্দরের ভেতর ও আশপাশের নিরাপত্তা ব্যবস্থা, যান চলাচল এবং জনসমাগম সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিএনপির প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আলা পাভেল এবং দলের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর শামসুল ইসলাম। এ সময় তারা বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেন। বিএনপি নেতারা জানান, তারেক রহমানের প্রত্যাবর্তন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। একই সঙ্গে নেতাকর্মীদের প্রতি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। দলটির দাবি, তারেক রহমানের দেশে ফেরা বাংলাদেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে এবং আগামী দিনের রাজনৈতিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব, কিন্তু এখানে উপস্থিত, এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ, দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।